হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব কচুর শাক। আর এই কচুর শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, দ্রুত রক্ত বৃদ্ধি করে। চলুন কচুর শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কচুর শাক। এরপর কচুর শাক আর ডাঁটাগুলো কেটে নিব। এরপর ভালোভাবে ধুয়ে নিব। এখন দেখুন, কচুর শাক আর ডাঁটগুলো একসাথে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে আস্ত 2টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ, আর এখানে 2 আটি কচুর শাক রয়েছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এরপর কেটে রাখা পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিব, আর হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন রসুন ও পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে সব শাকগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করব, শাকগুলো মজে যাওয়া পর্যন্ত। এরপর ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন, শাকগুলো একদম মজে গিয়েছে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখতে ভর্তার মতো হয়ে গিয়েছে, আর শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এরপর নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে মিশিয়ে নিলেই দারুণ মজার কচু শাক তৈরি। আর এই শাক যত ভুনা ভুনা হবে, খেতে তত ভালো লাগবে।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কচুর শাক। এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।